ওকে, অলরেডি কিন্তু আমাদের যে কি সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখন বাজে হচ্ছে আমাদের 1:05 বাজে, মেবি 1:16 বাজে, 1:16 বাজে। তো এখন কিন্তু আমাদের কিল জোন চলছে, আমাদের লন্ডনের কিল জোনটা। আমাদের প্রিভিয়াস ডেটে যে ঘটনাটা দুইটা ঘটছে সেটা হচ্ছে, ফার্স্টে এখানে আমাদের স্টপ লস হান করছিল, চেটাই মার্কেট না, এখানে আমার একটা স্টপ লস হান করছিল ফার্স্টেই। আর এটা কিন্তু আমাদের স্টপ লস হান করছে, এখানে আমাদের এন্ট্রি পরবর্তীতে অ্যানালিসিস করছে ডিপভাবে। এখানে আমার একটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে যে আমি যদি দেখি 1 মিনিটে যদি আসি, আমি এখানে ডিরেক্ট এন্ট্রি নিয়েছিলাম, এমএসএস কনফার্মেশন ছাড়া ডিরেক্ট এন্ট্রি নিয়ে নিয়েছিলাম, যার কারণে এটা লস হয়। এখানে আইডিএম ক্রিয়েট করে, আইডিএম ক্রিয়েট করার পর আমার আইডিএম এই জায়গা থেকে বলতেছিলাম যে এইখানটাতে আইডিএম ক্রিয়েট করছে, ঠিক আছে, এই জায়গায় আইডিএম মার্ক করছিলাম, কিন্তু এটা আসলে উইক দিয়ে না ব্রেক করতে পারেনি, তখন আমিও কনফিউশিংয়ে ছিলাম। আর এর মধ্যে আমার কারেন্টটা চলে গেল, এর মধ্যে আমার ঝামেলা হয়ে গেছিলো, আর রিপ্লেস করতে পারিনি। আর লাস্ট 10 মিনিট বাকি ছিল, 50 বাজছিল তখন, অর্থাৎ কিল জোন মানে কিল শেষ অনেকবার শেষ পর্যায়ে ছিল, যার কারণে কিন্তু আমি ফার্স্ট এন্ট্রি নিয়ে নিই, পরবর্তীটা লস হয়ে যায়। আর এটাই যে দেখা যায় পরবর্তীতে আরও ফল ডাউন দিয়ে দেয়। আমার স্টপ লসটা ঠিক এইখানে ছিল, পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে এমএসএস ক্রিয়েট করে উপরে গেছে, কিন্তু পরবর্তীতে ফেব্লু ক্যাপও মার্কেট আসতে পারে নাই, ও টোটালি কমপ্লিটলি উপরের দিকে গেছে। এরপর বাইসের লিকুইডিটি নিল, দেন আবার 8টা থেকে 9টা যেতে এখানে আমি ট্রেড করি নাই, ঠিক আছে, জাস্ট অ্যানালাইসিস করা, এটা আমি ট্রেড করা হয় না। এখানেও এরকম সেম জিনিস, এখানে আমাদের ফেব্লু ক্যাপে এন্ট্রি, এমএসএস কনফার্মেশনে, এগুলো কোনোটাই ট্রেড করা হয় না। আমার যেখানে মিলিয়ে অ্যানালাইসিস করেছিল সেখানে যদি চাই এখন, ঠিক আছে। আমরা কালকে 2টা ট্রেড করেছি, ওই লন্ডন সেশনেই জিপিইউএসডি যেটা অ্যানালাইসিস করেছিলাম, আর ইউরো ইউএসডিতে যেটা ছিল ওটা তো লস হলো, আর জিপিইউএসডিটার প্রফিট হয়ে গেছে, যেটা স্ক্রিন শেয়ারে ট্রেডটা নিতে পারিনি, কিন্তু অ্যানালিসিসটা করা হয়েছিল। এখানে যদি আসি যে জিনিসটা দেখালাম, এখানে আইডিএম ধরেছিলাম, এইখানটাতে আইডিএম ধরেছিলাম, কিন্তু মার্কেট আসলে এখানে আইডিএম ক্রিয়েট করেনি, এরপরে এসে আইডিএমটা ক্রিয়েট করলো, তারপরে কিন্তু মাটা খেয়েছি আমি। এমএসএস কনফার্মেশন সারা সিআইএসডিতে কনফার্মেশন নিয়ে আমরা এখানে বিপিআর জোন মার্ক করে ট্রেড সেট আপ করছিলাম, যার কারণে কিন্তু আমরা মাটা খেয়ে গেছি, আর আমাদের একটা স্টপ লস হান্ট করে ফেলে। তবে এইটা কিন্তু আমরা আবার ঠিক সামনের দিকে ঠিকই নিয়ে নিয়েছিলাম, এটা আমরা কাটি, এখন নতুন করে ফ্রেশভাবে মার্কেট অ্যানালাইসিস করবো। আর আমাদের জিপিইউএসডি কথায় যদি আসি, জিপিইউএসডি কোথায়, ইউরো ইউএসডি এখানে এই যে আমাদের জিবিপি ইউএসডি, ঠিক আছে, এটা আমাদের জিবিপি ইউএসডি, এইখানটাতে এই যে এই ট্রেড সেট আপটা মেনলি আমাদের উইন হয়। আর এটা আসলে একটা ভুল করে ফেলছিলাম, সেটা হচ্ছে 500-তে না, আমি আসলে 550-এ টিপি রেখেছিলাম, 550-এ রাখার কারণে আমি খেয়াল করিনি, আমি যে কেন রাউন্ড নাম্বারে রাখিনি আমি নিজেও জানি না। পরবর্তীতে মার্কেট ফল ডাউন দিয়ে দেয়, যদিও দেখতে পাচ্ছি পরবর্তীতে টিপি নিয়েছি, কিন্তু ফল ডাউন দেওয়ার টাইমে আমি 350-এ আমার স্টপ লসটা উপরের দিকে নিয়ে আসি, পরে এখানে স্টপ লস 350-এ হান্ট করে ফেলে, আর আমার এন্ট্রিটা ক্লোজ হয়ে যায়। সেটা কিন্তু আমার 1:7-এর একটা ট্রেড উইন হয়। এখানে আমার যদি মেজর ট্রেডারটাতে আসি, যেটা আমাদের ফার্স্ট লসটা রিকভার করে ফেলে। আর হিস্টোরি কেন শো করে না, ওয়েট, এই যেটা দেখাচ্ছিলাম, আমাদের ফার্স্ট ট্রেড ইউরো ইউএসডি $30 লস হয়, আর এর পরবর্তীতে জিপিইউএসডিতে আমাদের $219 প্রফিট হয়। মানে এইটাতে এত বড় একটা ছিল, প্রফিট চলতেছিল যে 550 যখন দিলাম আমার $420 মতো প্রফিট ছিল। মানে একটা ট্রেড উইন করলে আমার ফান্ডেড এখন পাস, একটা সিঙ্গেল ট্রেডে 1:14-এর রিস্ক রিওয়ার্ড ছিল, একটা সিঙ্গেল ট্রেডে আমার ফান্ডেড এখন পাস হওয়ার মতো ছিল। এখন এটা রিকভার হয়েছে জাস্ট, আজকে আমাদের সেকেন্ড ডে, দেখা যাক কী হয়। অলরেডি 20 মিনিট শেষ, আমরা পক করতে করতে আমরা নতুন করে মার্কেট অ্যানালাইসিস করবো, আমাদের প্রিভিয়াস যে সকল অ্যানালাইসিস কাটি, সকল ধরনের অ্যানালাইসিস কাটবো। বাই সাইড লিকুইডিটি, এখানে আমরা হায়ার টাইম ফ্রেমে যাবো, মাস্ট 15 মিনিট টাইম ফ্রেমে চলে আসলাম। এখানে আসার পর দেখতে পাচ্ছি আমাদের বাই সাইড লিকুইডিটি এখানে আছেই, এমএসএস কনফার্মেশন, এটা সেলের। আমরা যদি এখান থেকে দেখি, গোল্ডেন লোন টাচ করছিল, তারপরে যদি বলি যে এখান থেকে উপরে যাবে, তাহলে আমাদের নেক্সট গোল্ডেন জোন অনেকটা উপরে আছে, আমরা এখনও বাই করার জন্য অনায়াসে বাই করতে পারবো, ঠিক আছে।
তো ফার্স্ট আমাদের এখানে একটা থেকে দুইটা যে ইয়াটা কিল জোনটা সেটা আমরা মার্ক করবো সবার ফার্স্টে। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের কিল জোনটা মার্ক করলাম, এটা শর্ট টাইম ফ্রেমে গেলেও বেটার মার্ক করা যাবে। এখানে এখন যেটা দেখার বিষয় লিকুইডিটির বিষয়টা আর কি, ঠিক আছে। এখানে এমএসএস তো হায়ার টাইম ফ্রেমে উপরেই চলে যাচ্ছে, তো এখন লিকুইডিটি কোন দিকে নেবে? আচ্ছা, লিকুইডিটি নেবে হচ্ছে এখানটাতে আমাদের আইডিএম ক্রিয়েট করবে। আইডিএম অলরেডি ক্রিয়েট করছেও মার্কেট। এখানে যদি দেখি আমাদের আইডিএম ক্রিয়েট করার জায়গা হচ্ছে এটা, মার্কেট এখানে আইডিএম ক্রিয়েট করবে আশা করা যাচ্ছে। করছে নাকি জানি না, শর্ট টাইম ফ্রেমে গেলে বোঝা যাবে। হ্যাঁ, করছে তো মেবি, শর্ট টাইম ফ্রেমে গেলে বুঝতে পারবো আইডিএম ক্রিয়েট করেছে নাকি। এত ফাস্ট, কেবল তো কিল স্টার্ট হলো, 5 মিনিটে আসি। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমাদের আইডিএম ক্রিয়েট করে ফেলছে মার্কেট। এখন মার্কেট আবার নিচে যাচ্ছে অলরেডি। এখানে আমাদের আইডিএমটা ক্রিয়েট করেছে। এটা আমার সেশন কিল জোন। আমরা 1 মিনিট টাইম ফ্রেম বা 3 মিনিট টাইম ফ্রেম থেকে এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এমএসএস কনফার্মেশন কি আছে নাকি, না এখনও দেখতে পাচ্ছি না আসলে। আছে তো মনে হয়, ওয়েট। আরে ভাই, এইটাকে আমি বলতে পারি যে আমাদের এমএসএস কনফার্মেশনের জায়গা, এটাও কে বলতে পারি। এমএসএস কনফার্মেশন আসলে এখনও আসতে পারে নাই, তবে লোয়ার হাই ক্রিয়েট করে ফেলছে অলরেডি মার্কেট। আবার উপরের দিকে মার্কেট কন্টিনিউয়াসলি এখন যাওয়াও স্টার্ট করছে, বুঝতেছি না এখন কী করব। আমার কিন্তু লাইভ মার্কেটের নলেজ অনেক কম, জাস্ট 2 দিন হলো আমার ব্যাক টেস্ট কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছি অলরেডি মার্কেট উপরের দিকে মুভ করা স্টার্ট করছে। কারণ এখান থেকে কি ফেভিলো গ্যাপটা বের করবো নাকি আমি ঠিক বুঝতেছি না। আমরা লাস্ট মুভমেন্টে আর ওয়েট করবো না, আমরা এইখানটাতে আমাদের এন্ট্রিটা রাখবো, ঠিক আছে। এটা লাস্ট মুভমেন্টের জন্য, এখনকার জন্য না। আপাতত আমরা এখন এমএসএস কনফার্মেশন পাই নাই, এখানে রাখলাম। এখানে আমাদের এফবিজি আছে। এমএসএস কনফার্মেশন যদিও দেখতে পাচ্ছি না। আচ্ছা 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 আচ্ছা, আমার কাছে না টেকনিক্যাল ক্লাসমেট। হ্যাঁ, আমাদের কিন্তু এখন এমএসএস কনফার্মেশন আসেনি। আমরা এমএসএস কনফার্মেশন পেয়ে যাব, ঠিক আছে। এমএসএস কনফার্মেশন পেয়ে যাব, সেটা হচ্ছে এইখানটাতে মেবি। এইখানটাতে এমএসএস কনফার্মেশন পাওয়ার কথা, দেখা যাক। এটা যদি ব্রেক করে ফেলে তাহলে কিন্তু আমরা বলবো যে এটা আমাদের এমএসএস কনফার্মেশন। এটা বস ক্রিয়েট করবে, আমার তো মনে হয় এমএসএস অলরেডি ক্রিয়েট করে বসে আছে। যাই হোক, এখানে যদি এমএসএস কনফার্মেশন ধরি তাহলে তো অর্ডার ব্লক নিচে থাকবে, ফেভিলোকে অর্ডার ব্লক থাকবে অলমোস্ট। সমস্যা নেই, তাহলে অর্ডার ব্লক এন্ট্রি থাকুক, রাইট। তাহলে অর্ডার ব্লক এন্ট্রি থাকুক, স্টপ লসটা থাকুক আরও নিচে, লাস্ট সিন লোতে, আরও বেটার হবে, প্রবলেম নাই। তাহলে আমার এখানে যদি এন্ট্রি রাখি 85-তে ধরলাম আমার এন্ট্রি, ধরতে পারি না? পারি। রিস্কি, চান্স মিস করতে পারি হয়তো বা। আর 435-এ স্টপ লস আছে, 435ই থাকুক স্টপ লস, ঠিক আছে।
টেক প্রফিটের কথা যদি এবার আসি, এটা এই পর্যন্ত যে বাইসের লিকুইডিটি নেই 4.12 আসে, যেটা আমার মনের ইচ্ছা মতো না। অ্যাটলিস্ট 1:6 তো নেবই আমি। এইখান থেকে মার্কেট সরি, হাইটা কি ঠিক করে মার্ক করছি আমি? না না, আহারে কি যে মার্ক করে রাখছি, দূর হবে। 5 মিনিট আছে, ওয়েট, হাইটাও ঠিক করে মার্ক করিনি মার্কেটের। এটা পুরোটা নতুন করে আবার মার্ক করি, ওয়েট, কিল জোনটা। এটা আমাদের একটা, এই যে একটা, এটা যদি কিল জোন হয় তাহলে ভাই এই জায়গায় এমএসএস কনফার্মেশন পেতে খবর আছে। আমার মনে হয় এই জায়গায় এন্ট্রি মিস হবে, ঠিক আছে। ওকে, এটা যদি দেখি এখন অবস্থা, যদিও এখনো শেষ হয় নাই সেশন, তারপরে যদি দেখি অবস্থা, তাহলে টিভি তো 33.600-তে রাখা লাগে। ওকে, এটা কিন্তু আমরা ট্রেড নিব না, ঠিক আছে। এখন পর্যন্ত কোনো ধরনের কিছুই পাওয়া যায় নাই। আমাদের মার্কেটটারও দেখি কী অবস্থা হোক। আমরা ইউরো ইউএসডিতে অ্যানালাইজ করতে চলে যাই। আমাদের হাতে এখনও আধা ঘন্টার মতো মানে সময় আছে। হ্যাঁ, আধা ঘন্টা সময় আছে। ম্যাক্সিমাম টাইমে কিন্তু লাস্ট টাইমটাতেই এন্ট্রি পাওয়া যায়। আমাদের প্রিভিয়াস অ্যানালাইসিসগুলো কাটি, মার্কেটটাকে ফ্রেশ করি, নাহলে কিন্তু প্রাইসগুলোকে ঠিক মতো দেখা যায় না। কালকে নর্মালি আমার প্ল্যান ডেইলি 2টা করে ট্রেড করা, আর সন্ধ্যার সময় ভাবছিলাম যে ট্রেড করবো, কিন্তু কালকে টুর্নামেন্ট ছিল, যার কারণে কিন্তু মার্কেটে ঢোকা পসিবল হয় নাই। ওকে, এবার যদি আমার কিল জোনটা মার্ক করি, সরি, কিল জোনটা এখানে, ওকে, আমার কিল জোনটা মার্ক করলাম। কিল জোনটা হচ্ছে এইটা, একটা অনেক ছোট একটা জায়গায় চলছে মার্কেট বর্তমানে, দেখা যাচ্ছে আপ ট্রেন্ড, সেটা বোঝা যাচ্ছে। 50 মিনিট টাইম ফ্রেমে যাবো লিকুইডিটি খোঁজার জন্য, কোথায় মার্কেট লিকুইডিটি ক্রিয়েট করেছে। স্ট্রংলি আপ ট্রেন্ড এখানে। ও ও যদি আইডিএম ক্রিয়েট করতে হয়, কিন্তু আইডিএম এখানটাতে ক্রিয়েট করতে হবে, সেটা দেখতে পাচ্ছি অলরেডি করে বসে আছে মার্কেট। আবারও গেল, এটা কিন্তু মোটামুটি ভালোই উইক, বড় একটা উইক দিছে। এটাকে আমরা আইডিএম বলতেই পারি, কেন না। ওকে, আইডিএম ক্রিয়েট করে অলরেডি মার্কেট উপর দিকে মুভ দিয়েও দিছে। এখন এটার মধ্যে মেবি এমএসএস কনফার্মেশনও আছে। 1 মিনিটে যদি আসি, ফার্স্টে 1 মিনিটে আসার পর দেখতে পাচ্ছি এখানে যে ঘটনাটা, সেটা হচ্ছে আমাদের এমএসএস কনফার্মেশন আসবে হচ্ছে ঠিক এইখানটাতে। এখানটাতে আমাদের এমএসএস কনফার্মেশন আসবে। আর তাহলে আমাদের এন্ট্রিটা থাকবে হচ্ছে এখানটাতে। ফেভিলো ক্যাপ এখানে একটা আছে, আবার নিচেও কিন্তু একটা আছে। সব থেকে নিচেটাতে রাখবো নাকি? এখানে বিপিআর জোন আছে বলতে পারি আমি। হ্যাঁ, আমার মনে হয় বিপিআর জোনে রাখি।
বেটার রিস্ক রেওয়ার্ড আসবে। ওকে, মার্কেট কিন্তু এমএসএস ক্রিয়েট করেনি। আমরা মার্কেট এখন যদি রিটার্ন আসেও কিছু যায় আসে না, কারণ হচ্ছে আমাদের এমএসএস এখনও মার্কেট ক্রিয়েট করতে পারে নাই। মার্কেটকে কিন্তু উপরে যেতে হবে এমএসএস ক্রিয়েট করতে হলে, তারপরে কিন্তু আমাদের ইয়াটা আসবে। অবশ্য এইখানে একটা কথা বলতে পারি, এখানে তো এমএসএস আমি ক্রিয়েট করলে করতে পারি। দেখি তো এটাকে কি এমএসএস কনফার্মেশন ধরবো? এই যে এটাকে না, না এটাকে এমএসএস কনফার্মেশন ধরা যাবে না। আমরা 3 মিনিট তো যাই। 3 মিনিটে আসার পর দেখতে পাচ্ছি ইয়াস, আমি ঠিক যেখানটাতে মার্ক করছি ওইখানটাতে আমাদের এমএসএস কনফার্মেশন দরকার। ওইখানটাতে এমএসএস কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আমরা এখানে ট্রেড করতে পারবো না আসলে। আইডিএমটা একটু ভালো মতো ক্রিয়েট করুক, নিচে আসুক, নিচে এসে ভালো মতো আইডিএমটা ক্রিয়েট করুক, সমস্যা নেই। আমাদের হাতে সময় আসে এখনও 30 মিনিট, আমরা রিল্যাক্সে ট্রেড খুঁজতে পারবো। সাইডওয়েজ মার্কেটগুলোতে কিন্তু ফার্স্ট ফে ব্লু ক্যাপ থেকে কিন্তু মার্কেট উপরের দিকে চলে যায়, আমরা জানি। এটা কিন্তু অলমোস্ট একটা সাইডওয়েজ মার্কেট। তাহলে আমাদের এন্ট্রিটা কিন্তু যে এই ফার্স্ট যে ফে ব্লু ক্যাপটা আছে সেখানে থাকবে হয়তো মেনলি। আপাতত এখানে যদি আমাদের এন্ট্রি খুঁজি, এত ছোটো জায়গা আসলে বিপিএর জন্য মার্ক করে লাভ নেই। 40-এ রাখি নাকি? 40-এ রাখি, 540-এ। স্টপ লসটা 510-এ বা 500-তে। আর এবার যদি টেক প্রফিটের কথা বলি তাইলে এটা হয়তো বা এই পর্যন্ত নেওয়া যায়। 1:3, 680। 3.5 বাজে রিক্স রেওয়ার্ড, অ্যাটলিস্ট 1:6 লাগবে। আমার যেহেতু উইন রেট খারাপ, আমার কিন্তু রেওয়ার্ড অনেক বেশি লাগবে, তাহলে হবে না। ওকে, মার্কেট জিপি ইউএসডি মার্কেটটাতে দেখতে পাচ্ছি আমার আইডিএমটা অনেক সুন্দর মতো ক্রিয়েট করতে পেরেছে এখানে। 1 মিনিটে যদি আসি, 1 মিনিট না 15 মিনিটে যদি যাই, এখানে একটু অনেক সুন্দর মতো আইডিএমটা ক্রিয়েট করতে কিন্তু পেরেছে মার্কেট। এখন জাস্ট আমাদের একটাই দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের এমএসএস কনফার্মেশন কোথায় থাকবে। এই ফেব্রুয়ারি গ্যাপের এখন আর কোনো মিনিং নাই।
ওকে, আমরা ওয়েট করি। আমরা মার্কেটের 1 মিনিটের এমএসএস কনফার্মেশনের জন্য আমরা ওয়েট করবো, দেন কিন্তু এখান থেকে আমরা এন্ট্রি খুঁজবো। ঠিক আছে, এখানে জাস্ট 1 মিনিটের এখন এমএসএস কনফার্মেশন দরকার। আইডি অলরেডি মার্কেটে ক্রিয়েট হয়ে গিয়েছে। সাইডে চলতেছে তো ওই জায়গায় 540 এর দিকে এন্ট্রি নিয়ে নেবে। এটা স্টপ লসটা অনেক দূরে দিয়ে দিয়েছি, এই কারণে রিস্ক আরও খারাপ আসতেছে। 510 রাখতে পারি। 1:5 নিলেও কিন্তু খারাপ না। দেখতে পাচ্ছি আমাদের এমএসএস কনফার্মেশন মার্কেট নিয়ে নিচ্ছে, এখনও নেয় না। এটা লাস্ট 1 মিনিটে ক্যান্ডেল চলছে। কনফার্মেশন নেওয়ার পর এখন ফেভিলো গ্যাপ আছে এইখানটাতে একটা, আর এইখানটাতে আমি একটা বিপিআর জোন মার্ক করে রাখছি, যেখানে আমাদের এন্ট্রিটা রাখছি। বিপিআর জোন একটু উপরে রাখছি, কারণ এখানে আসলে রাখা পসিবল হচ্ছে না। স্টপ লসটা ঠিক আমাদের যে লোটা আছে সেখানে রাখা হয়েছে, সেশন লোয়ের উইকটার বাইরে রাখা হয়েছে। এখন এটা আমি নিজে আসলে শিওর জানি না যে এটা বাইরে রাখতে হবে নাকি লাস্ট লোতেই রাখতে হবে। মানে এখানটাতে যদি কি 530, তাহলে কিন্তু আমাদের রিস্ক রিওয়ার্ড অনেক ভালো আসবে, আর এখানে রাখলে কিন্তু অতটা ভালো আসবে না। আমাদের নেক্সট বাই সাইড লিকুইডিটি এখানে আছে, আর উপরে আমরা টিপি রাখবো 580-তে, 680-তে। ওকে, এমএসএস মার্কেট এমএসএস কনফার্মেশন করে দিচ্ছে। মেবি 25 সেকেন্ড বাকি আছে, তো এমএসএস কনফার্মেশন পেয়ে গেছি। আমাদের মেনলি এমএসএস কনফার্মেশন দরকার ছিল যে এখানটাতে। ঠিক আছে, এমএসএস কনফার্মেশন চলে আসছে মার্কেটে। প্রিভিয়াস হাইয়ের উইক যেটা ছিল সেটা হচ্ছে এখানটাতে ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি এমএসএস কনফার্ম। 8 সেকেন্ড। ওকে, ফাইনাল। সো আমাদের এখন এন্ট্রি থাকবে 1.16,540 মেনলি, আর এখানে স্টপ লসও সব। এটা আমরা জাস্ট এখন যে ট্রেড সেটআপটা দিয়ে আসবো। ঠিক আছে, আমরা যেহেতু এমএসএস কনফার্মেশন পেয়ে গেছি, ফার্স্টে আমরা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থেকে আমাদের লট সাইজটা বুঝে নেব। ইউরো ইউএসডি 1.16,540। স্টপ লস 1.16,510। $37। তাহলে আমার লট কমাইতে হবে, অনেক কমাইতে হবে। এরা মেবি 0.95 এরকম। 90 রাখলে ভালো না? হ্যাঁ, 90-এর থেকে আরও 88 নেই, 26। হ্যাঁ, 88 নিলে ঠিক আছে। 0.88 রাখবো বা 85 রাখি। 85 দিলে একবারে পারফেক্ট। 0.85 লটের একটা নেব। আর টেক প্রফিটের কথা যদি বলি, টেক প্রফিট থাকবে হচ্ছে আমাদের 1.16,680। ওইটা আমরা পরে বসায় নিতেছি, সমস্যা নেই। জাস্ট এটা এখন দেখার বিষয়। 0.85 রাখবো না। ওকে, এটা জাস্ট, এটা তো আমার ডেমো অ্যাকাউন্ট, এটা আমার মতো একটা বসায় দেই জাস্ট। ওকে, আমরা আমাদের এক্সচেঞ্জ মেটা ট্রেডারে চলে যাব। মেটা ট্রেডারে এখানে আমাদের সেটআপটা দিয়ে দিব। আমাদের ফাস্ট মার্কেট অ্যানালাইসিস করা শিখতে হবে ভাই। এত লেট করি, আমার জিপিইউএসডি করতে হবে ফাস্ট। 0.85 আমাদের বাই লিমিট হচ্ছে। যেইখান থেকে মেসেজ আসছে ওইখান থেকে আমি লিভ নিতেছি, যেইখান থেকে মেসেজ আসছে ওইখান থেকে।
এরপর হইলো কত বলছে ও 1.164540, 1.164540। আমাদের স্টপ লস থাকবে 1.16510, 16510। টেক প্রফিট পরে বসালেও হবে 1.16680। ওকে, ওকে, এখন যদি দেখি আমাদের স্টপ লস আছে $25 আর টেক প্রফিট আছে $119। আমাদের এমএসএস কনফার্মেশন চলে আসছে। আমরা এখন জাস্ট চলে যাব আমাদের জিবিপি ইউএসডি মার্কেটে। আমাদের ইউরো ইউএসডি সেট আপ কিন্তু ডান, আমাদের এটা আর কিছু দেখার নেই। জাস্ট এখন মার্কেটকে রিটার্ন আসতে দিতে হবে, আর কিছু করার নেই। 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। মার্কেটের আইডিএম ক্রিয়েট হওয়ার পর মার্কেট এমএসএস কনফার্মেশন নিয়ে নিয়েছে। এখন এটা কাটি, এমএসএস এখানে মার্ক করে রাখার কোনো দরকার নেই। জাস্ট এখন জাস্ট রিটার্ন আসার জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে? এটা আমাদের হিল জোন, হয়তো অনেক উপরে উঠতে পারে। অসাধারণ, কতটা উপরে উঠবে আমি ঠিক জানি না, কিন্তু ভালোই উপরে উঠতেছে। এখন এই উপর থেকে কি আমি এন্ট্রি পাবো নাকি সেটাই এখন বড় একটা বিষয়। ও তো আমার টিপের উপরে চলে যেতেছে। আয় হায়, আয় হায়। আমার মনে হয় এখান এই পর্যন্ত উঠবে, আর উঠতে হবে না। এই পর্যন্ত এর থেকে উপরে উঠতে পারবে না। দেখি কি হয়। দুরু ভাই, আমাদের জিবিপি ইউএসডিতে চলে যাবো। আমাদের বাজে কয়টা এখন বাজে 45। আমাদের আর 15 মিনিট সময় আছে। আইডিএম ক্রিয়েট করেছে, আমাদের এমএসএস কনফার্মেশন আসছে কিনা সেটা দেখার জন্য আমরা 1 মিনিটে যদি আসি, দেখতে পাচ্ছি আমাদের এমএসএস কনফার্মেশন মার্কেটে এখন পর্যন্ত দিতে পারে নাই। মনে হচ্ছে জিবিপি ইউএসডিতে কিন্তু আমরা ট্রেড সেট আপটা পাবো না, ঠিক আছে? আইডিএম ক্রিয়েট করার পর এটা যদি এখন এমএসএস হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা। আইডিএম কিন্তু এমএসএসে শিফট করতে পারে, কাজেই এখন যদি আমরা এমএসএস কনফার্মেশন না পাই তাহলে কিন্তু আমরা ট্রেড সেট আপ করতে পারবো না, এখানে কিছুই করার নেই। আমাদের এখনও কিন্তু এমএসএস কনফার্মেশন ডাউনেরই, ওটা আরও বস ক্রিয়েট করে বসে আছে। এমএসএস ক্রিয়েট করা না পর্যন্ত আমরা কোনো সেট আপ খুঁজতে পারবো না, কিচ্ছু করার নেই। দেখা যাক কী করা যায়। তবে আশা করা যাচ্ছে মার্কেট হয়তো, বা এখানে যদি কোনো একটা বাই জোন খুঁজি আমরা, ইকুয়াল লো আছে এখানটাতে, আমাদের সেকেন্ড বস ইকুয়াল লো, এখান থেকে বাই আসতে পারে। প্রিভিয়াস মান্থ লো, এইখান থেকে বাই আসার সম্ভাবনা সব থেকে বেশি। 5 মিনিটে ক্যান্ডেল তো, হ্যাঁ এই পর্যন্ত আসতে পারবে, সমস্যা নেই। ও প্রিভিয়াস ডে লো এখানে, এই জায়গায় আসার সম্ভাবনা আরও বেশি। সবই সম্ভাবনা বেশি, দেখা যাক এখন কী হয়। জিবিপি ইউএসডিটা আসলে আমরা ইয়াটা খেয়াল করি নেই, যদি দেখি একটু হায়ার টাইম ফ্রেমে আমাদের সেল সাইটের যে ইয়াটা আছে এমএসএস কনফার্ম না, জিবিপি ইউএসডিতে তো আমরা দেখছিলাম, ইউরো ইউএসডিতে না দেখি নাই।
হ্যাঁ, অনেক উপরে গোল্ডেন জোন, অনেক উপরে গোল্ডেন জোন দেখতে পাচ্ছি। আমাদের গোল্ডেন জোন কিন্তু অনেক উপরে। আমরা গোল্ডেন জোনটা মার্ক করে রাখি, ঠিক আছে? মার্কেটের এখনও সম্পূর্ণ অ্যাবিলিটি আছে অনেক উপরে যাওয়ার, ঠিক আছে? তো আমরা এমএসএস কনফার্মেশন না পেলে কিন্তু আমরা কোনো ট্রেড সেট আপ করবো না, জিপিইউএসডিতে কোনো সেট আপ পাবো না। আইডিএম ক্রিয়েট করার পর মার্কেট সম্পূর্ণ নিচের দিকে এখনও যাচ্ছে। দেখি আমাদের হাতে কিন্তু এখনও 12 মিনিট সময় আছে, ওয়েট করি মার্কেটে। আমাদের এমএসএস কনফার্মেশন পাওয়ার এখন চান্স আছে হচ্ছে এখানটাতে, এইখানটা আমাদের এমএসএস কনফার্মেশন পাওয়ার চান্স আছে, দেখা যাক। দেখি তো ইউরো ইউএসডির কী অবস্থা। উনি কি নিচে আসছেন? না, উনি তো এখনও নিচে আসতে পারছেন না, এখন উপরেই ঘোরাফেরা করছেন। এমএসএস কনফার্মেশন আইডিএম ক্রিয়েট করার পর যেহেতু নিয়েছে, সেহেতু আমরা কিন্তু বিকেল 4টা পর্যন্ত ইয়াটা রাখতে পারবো, ঠিক আছে? যদি দেখি আমাদের ফিবোনাকি টাইম জোনটা যদি চেক করি, আমাদের ও কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে। ওকে, আমরা টাইম রাখতে পারবো হচ্ছে, হ্যাঁ, 4টা পর্যন্ত কিন্তু আমরা রাখতে পারবো। আমাদের এই ট্রেড সেট আপের বাই লিমিটটা 4টার ভিতরে যদি এক্সিকিউট না হয় তাহলে কিন্তু আমরা এটা অফ করে দেবো। রিক্স শট এমনি খারাপ, তবে উপরে যত উপরে তত ভালো। কেটি টু উঠছে, ভালো হয়েছে, এতখানি উঠছে যেহেতু এখন হয়তো আমার টিপি প্লেসমেন্টটা টু করে নেওয়া যেতে পারে। এই লাস্ট লো থেকে যদি ধরি এই পর্যন্ত টান দিই, এইবার কিন্তু আমি টিপিকে ওই 700 পর্যন্ত কনভার্ট করতে পারবো। তাহলে কিন্তু আমার রিক্স রিওয়ার্ড 5.33 আসবে। এবার কিন্তু একটু ভালো মোটামুটি রিক্স রিওয়ার্ড আসতেছে। ওই যে মার্কেট কিন্তু রিটার্ন আসা স্টার্ট করছে। আমাদের বাই সাইড লিকুইডিটি এখানটাতে আছে।
নেট অনেক খারাপ। দেখিস ভাই, তুই নিচে আসিস কষ্ট কইরা, 540-এ আসিস, বিপিএর জন্য কিন্তু নিচে ছিল। আবার কষ্ট করে বেশি নিচে এসে পড়িস না, তাহলে কিন্তু স্টপ লস 100 হয়ে যাবে। উপরে একটা বড় ফেয়ারভ্যালু গ্যাপ ছিল, কিন্তু বিপিআর জোনটা নিচে ছিল, যার কারণে কিন্তু আমি এখানে রাখছি। এই যে বড় ফেয়ারভ্যালু গ্যাপটা ছিল এখানটাতে, ঠিক আছে। আর বিপিআর জোনে যে ছোটো বিপিআর জোনটা ছিল এখানটাতে। একটু কষ্ট করে নিচে আসলেই হবে। আর এই ফেয়ারভ্যালু গ্যাপের থেকে যদি এন্ট্রিটা মিস করি ভাই, সবথেকে কষ্ট পাবো আমি ভাই, হারে। না না, আসবে আসবে, প্যারা নেই। গোল্ডেন জোন মার্ক করছি না ইউএসডিতে, দেখি তো 1 আওয়ার যদি যাই। এটা এখনো গোল্ডেন জোন মার্ক করা হয়নি। ট্রেড নিউ এক্সিকিউট হয়েছে। ইয়াস, আমাদের ইউএসডি ট্রেড কিন্তু এক্সিকিউট হয়ে গেছে, রানিং চলছে এখন বর্তমানে। ঠিক উপরেই আমাদের গোল্ডেন জোন। আমরা টিপিটা কোথায় রাখছি দেখি তো। সেফ, হ্যাঁ সেফ, সেফ আছে, সমস্যা নেই। ঠিক উপরেই আমাদের গোল্ডেন জোন। আরে ভাই, তুমি এত নিচে আনতে বলছো, আয় হ্যাঁ আয় হ্যাঁ, স্টপ লস আন্ট, আয় স্টপ লস আট করে নিস, সাবাস। $1.5 লস, ওই জায়গায় তো আমার $25 লস। আচ্ছা, সাবাস। জানি না এটা কীভাবে হয়েছে, বাট হয়ে গিয়েছে। আমাদের স্ট্র্যাটেজির প্রতি আমরা সম্পূর্ণ কনফিডেন্স। 100 স্ট্র্যাটেজির সেট আপ ছিল এখানে বলতে গেলে, কিন্তু সামাও আমাদের স্টপ লসটা হ্যান্ড করছে। হয়তো বা এইখানে একটু বলতে পারি যে আমরা 500-তে যদি স্টপ লসটা রাখতাম, ও যদি আমার স্টপ লস হ্যান্ড করে ভাই উপরে মুভ আসে ভাই, আমার যে মাথাটা এখন গরমটা হইবে। ফার্স্টে কিন্তু 500-তেই রাখছিলাম, এরপর 510-এ কিপটামি করে ফুটেছি আবার। মেটাতে তো মনে অফ হয়েছে, দেখি তো মেটাতে অফ হয়েছে নাকি। হ্যাঁ, মেটাতে অফ হয়ে গেছে, $25 লস। লস হইছস, তুই নিচে যাবি এখন যদি উপরে আসার খবর আছে।
এই রে ভাই, জিপিএইচডির কি অবস্থা? এই মেসেজ কনফার্মেশন তো দূরের কথা, হয় যেভাবে ফল ডাউন দিয়ে নিচে আসছে, অলরেডি ফল ডাউন দিয়েছে, এটা টোটাল এন্ট্রি মিস। আমাদের কয়টা বাজে এখন? 2 মিনিট আছে, আর কোনো চান্সই নেই, আর কোনো চান্সই নাই। যদি 1 মিনিটে আসি, দেখতে পাচ্ছি আমাদের এমএসএস কনফার্মেশন না, এখানে পাওয়া পসিবল না আসলে, এত উপরে যাবে না মার্কেট 2 মিনিটের ভিতরে, এত উপরে যাওয়া পসিবল না। আজকে তো মনে হয় নিউ এক সেশনে ট্রেড করতে পারবো না, কারণ আজকেও টুর্নামেন্ট আছে। দেখি এমএসএস যখন কনফার্মেশন যদি পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা এখানে একটা ট্রেড সেটআপ রাখবো। সেশন শেষ হয়ে গেল, সমস্যা নেই, সেটা আমাদের 1 থেকে 2-এর ভিতরে আমাদের এমএসএস কনফার্মেশন আসতে হবে। আর যদি তারপর বাইরে আসে 2 থেকে 3-এর ভিতরে, তাহলে কিন্তু আর রাখবো না। আমি মনে হয় ট্র্যাপটাই হয়েছি, ঠিক আছে, এখানে আমি ট্র্যাপ হয়েছি, ঠিক আছে, টোটালি ট্র্যাপ হইতে পারি মেবি। 500-তে রাখা উচিত ছিল। ট্র্যাপ কেমনি হই ভাই? এই জায়গায় ছিল, আমি 5 পিপস নিচে রাখছি না, এখানে যদি থাকে 520, হ্যাঁ 10-এ রাখছি ভাই, আমি তো ঠিকই রাখছি, 510, 10-এ রাখছি, 10 পিপস নিচে রাখছি, সবই তো ঠিকই ছিল। দেখি মেসেজ কনফার্মেশন কি পাওয়া যায় নাকি, মার্কেট দেখতে পাচ্ছি না উপরের দিকে মুভ দেওয়া স্টার্ট করছে। ওকে, আমাদের 2টা বাজে এখন, এখন আমাদের 2টা বাজে, সম্পূর্ণ 2টা 1 বাজে, আমাদের টাইম কিন্তু শেষ। আমরা মার্কেটে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো যতক্ষণ না পর্যন্ত এখানে নতুন একটা বস ক্রিয়েট করবে। ও যদি এইটা ব্রেক করে আরও নিচে আসে, এই জায়গাটা ব্রেক করে, তাহলে কিন্তু আমরা বের হয়ে যাব। তাহলে আমরা বুঝে নেব যে আসলে উপরে এমএসএস কনফার্মেশন চান্স নাই, একবারেই নেই। এখন যদি ক্যান্ডেলটা আরও নিচে আসে, এটা ব্রেক করে ফেলে, তাহলে কিন্তু আমরা বের হয়ে যাব। আমরা ওয়েট করি, দেখা যাক এমএসএস কনফার্মেশন পাওয়া যায় নাকি।
কী কারণে লস হইতে পারে সেটা যদি দেখার চেষ্টা করি। হ্যাঁ, কী কারণে লস হইতে পারে, কী রিজনটা কী এটার পিছনে। এটা আমার গোল্ডেন জোন। কোনো রিজনই নেই। মনে হয় না বসে থেকে কোনো লাভ আছে, ও কিন্তু এটা ব্রেক করে ফেলবে দেখে মনে হচ্ছে। জিবিপি ইউএসডিতে যাই, দেখি কি অবস্থা, বের হয়ে যাব নাকি। মনে হচ্ছে বের হয়ে যাব, কারণ টোটালি ফল ডাউন দিয়ে আসছে। এমএসএস ক্রিয়েট করতে পারবে না, কারণ অনেক উপরে যাওয়া লাগবে তো মার্কেটকে, এত উপরে যেতে পারবে না, লেট হয়ে যাবে। 1 থেকে 2 ভিতরে যাওয়া পসিবল না। হুম হুম। ট্রেড সেট আপ ঠিক আছে, ট্রেড সেট আপ সম্পূর্ণ ঠিক আছে, এটা নিয়ে আমি 100% শিওর। ফার্স্টে মার্কেট এখানে আইডিএম ক্রিয়েট করছে, স্পষ্ট একটা আইডিএম ক্রিয়েট করছে মার্কেট। এর পরবর্তীতে মার্কেট 1 মিনিট টাইম ফ্রেমে আমি এমএসএস কনফার্মেশন পেয়েছি, 3 মিনিট টাইম ফ্রেমে এমএসএস কনফার্মেশন আছে। আর পরবর্তীতে মার্কেট যখন আসছে রিটার্ন, আমাদের বিপিআর জন্য এন্ট্রিটা ছিল। স্টপ লসটা একটু কিপটামি করে দিয়েছিলাম 510-এ, ফার্স্টে কিন্তু 500-তেই দিয়েছিলাম, পরে বা 510-এ দিয়েছি, রিস্ক রিওয়ার্ড ভালো পাওয়ার জন্য। অ্যানালাইসিস নিয়ে কোনো ধরনের কনফিউশন নেই আমার, এটা আমি কনফিডেন্ট আছি মোটামুটি যে না, অ্যানালাইসিস ঠিক আছে। কোনো কারণে লস হয়েছে এটা অন্য বিষয়, কিন্তু আমি কষ্ট পাবো যদি এখন টেক প্রফিট হিট করতে যায় আমার স্টপ লস হিট করার পর।
দেখি 33-300 ব্রেক দিয়ে দিলে আর থাকবো না। 33-300 ব্রেক করা লাগবে না, ওই 20 ব্রেক দিলে হবে। 33-320। ওকে, আমরা কিন্তু 30 সেকেন্ডের ভিতরে বের হয়ে যাচ্ছি। আমরা আমাদের পরবর্তীতে যদি নিউ ইয়র্ক সেশনে ঢুকবো না মেবি, কারণ আমার ওই টাইমে টুর্নামেন্ট আছে। আজকে ট্রেড করা হবে না, কালকে আবার ট্রেড করতে হবে। আর আমাদের হাতে যেহেতু 16 দিন সময় আছে ফার্স্ট স্টেপ কমপ্লিট করার জন্য, সেহেতু আমরা টাইম নিতেই পারি, প্রবলেম নেই। আমরা পরবর্তীতে কালকে যেদিন ঢুকবো সেদিন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ইউরো ইউএসডির লসের রিজনটা কী, ঠিক আছে? ইউরো ইউএসডি যে লস হলো, এটা রিজনটা কী এটার পিছনে, সেটা দেখার চেষ্টা করব। এটা লস হওয়ার রিজনটা কি? একটা টোটালি আপ ট্রেন্ড আমরা যদি 1 আওয়ারে দেখি, ইয়েস, টোটালি একটা আপ ট্রেন্ড চলছে মার্কেটে। গোল্ডেন জোনও অনেকটা উপরে রয়েছে, মানে এখানে আমাদের আইডিএমও ক্রিয়েট করেছে, সেটা পুরো 100 কিন্তু সামহাউ লস। রিজনটা কী হইতে পারে আমার জানা নেই, তবে পরবর্তীতে সেটা দেখা যাবে, প্রবলেম নেই। ওকে, মার্কেট থেকে তাহলে বের হয়ে যাই। একটা লস নেবে এলাম, আজকে ডে 2 খারাপ গেল, একটা ট্রেড করলাম, একটাই লস। কালকে আবার একটা লাইভ ট্রেড করবো, বা 2টা লাইভ ট্রেড করতে পারি, দেখা যাক, কালকে হবে রিকভার হয়ে যেতে পারে।